যে আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন। অভিষেক বলতে চাইছে 26-এ বিরোধী দল কিছু টাইমে শূন্য হয়ে যাবে। ওসব পেট গরমের গল্প ভুলে যাও। আমি আপনাদের বলছি 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই, মমতা ব্যানার্জি আছে। যদি অভিষেক মায়ের দুধ খেয়ে থাকে, যদি নেতা হয়ে থাকে, সত্যিকারের ভোটটা করতে বলো। প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে ভোট করতে পারে। আমরা লড়ে নেব, মমতা ব্যানার্জি আছে, সে আমাদের নির্দেশ দেবে, পথ চলার দিশা দেখাবে। মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে, 1 ছটাক জমি ছাড়া যাবে না। কেমন মায়ের দুধ খেয়েছো সেটাও আমরা দেখতে চাই। কে বুঝলেন? এত সহজ ভাববেন না। হ্যাঁ, সে জামানা গুজার গিয়া। এখনো বলছি ভোটটা বুঝে শুয়ে করুন। কেমন মায়ের দুধ খেয়েছেন, কেমন ক্ষমতায় আসতে পারেন সেটা আমি দেখব। কি বুঝলেন? এবার দেখার সময় আমাদের এসেছে। দেখেন, অভিষেক বলতে চাইছে 26-এ বিরোধী দল কিছু টাইমে শূন্য হয়ে যাবে। ওসব পেট গরমের গল্প ভুলে যাও। ডায়মন্ড হারবারে আমার ভাইপো নওশাদ দাঁড়াও বলে দাঁড়ায়নি বলে তুমি একটা সুযোগ পেয়ে খুব মজা পেয়েছিলে। কি কারণে দাঁড়ায়নি, কি ব্যাপারটা সেটা আমি খুব ভালো জানি। কি বুঝলেন? ওই কথা বলার নামটা তোমার চিরতরের মতন ভোটের মধ্যে ভোট মিটিয়ে দেবে। আর জীবনে তোমাকে ওই আমাদের কথা আর তুমি বলতে পারবে না। যদি অভিষেক মায়ের দুধ খেয়ে থাকে, যদি নেতা হয়ে থাকে, সত্যিকারের ভোটটা করতে বলো। প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে ভোট করতে পারে। তোমার মাস্তান গুন্ডা বাহিনী, কি বুঝলেন, প্রশাসনকে, কি বুঝলেন, কথা বলেন না, ঠিক জায়গায় দাঁড় করে ভোট করো। কেমন মায়ের দুধ খেয়েছো সেটাও আমরা দেখতে চাই। কি বুঝলেন? এত সহজ ভাববেন না। হ্যাঁ, সে জামানা গুজার গিয়া। আগে ছিল, এখন আর নয়। আর বাংলার লক্ষ লক্ষ মানুষ তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার, তোমাদের গুন্ডামি, তোমাদের তোলাবাজি, হ্যাঁ, থেকে সমস্ত জানতে পেরে গেছে। আরজি কলেজ, কি বুঝলেন, চাকরি, অকাপ সম্পদ, হ্যাঁ, এদিকে হলো। হ্যাঁ, এত বড় মিটিং হলো আজকে। ওই অকাপ সম্পদ বিষয়ে মমতা কোনো কথাবার্তা বলেছে? বলবে কোথা? বলার মুখ নেই, বলতে পারবে না। কি বুঝলেন? মুসলমানদের ভোটটা চাই। কি বুঝলেন? মুসলমানদের ভোট চাই। মুসলমান বিদ্বেষ বলেই তো কথা বলছে না। মুসলমানদের সম্পদ চলে যাচ্ছে। আমার কি হয়েছে? আমার কি হয়েছে? কি বয়ে গেছে? সম্পদ আমার বাবার, আমার দাদার, আমার সম্পদ। কি বুঝলেন? আমার খুন, আমার অধিকার, আমার ইমান, অকাপ সম্পদ। এটা তো আপনাদের কিছু নয়। সম্পদ চলে গেলে আমার চলে যাবে, মুসলমানের যাবে। মুসলমানের চলে যাবে, কি বয়ে গেছে, মিটে যাক, চলে যাক। কি বুঝলেন? এই চিন্তাই মমতা করে না। থাকলেই কি, না থাকলেই কি, অকাপ সম্পদ। এই বিষয়ে বলবে কেন? মুসলমানদের ভোটটা দরকার। মুসলমানদের ভোটটা দরকার। চায়ের কাপ মুসলমানদের দিয়ে খেয়ে নাও, কাজ মিটে গেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। মুসলমানদের গেলে এই কাজ করে যাচ্ছে মমতা ব্যানার্জি সাহেব। হ্যাঁ, মুসলমানদের দেবে না বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, মুসলমানদের দেবে না। মৌখিক খালি বলে মুসলমান মুসলমান, এটা একটা অভিনয়, অন্য কিছু নেই, মুখে বলবে। অতএব মনে রেখে দেবেন, এটা আগামী বছরের ভোটের মধ্যে ভোট করুন। অভিষেক ব্যানার্জি সাহেব, আপনার কথা কোথা থাকে দেখবো। ভোটটা আমাদের ভোট করতে দেন। প্রশাসন জায়গায় প্রশাসন রাখবেন। গুন্ডাবাজি তোলাবাজি বন্ধ করুন। তবে মনে রাখবেন, আপনারাও যদি গুন্ডাবাজি করেন, তাহলে বিরোধী দলেরও মানুষ তারাও গুন্ডাবাজি করবে। ছাড়বে না, 1 চুল পরিমাণ এবারে ছাড়বে না। হ্যাঁ, যে যার দেখে নেবে বলে দিচ্ছি। এখনো বলছি ভোটটা বুঝে শুয়ে করুন। কেমন মায়ের দুধ খেয়েছেন, কেমন ক্ষমতায় আসতে পারেন সেটা আমি দেখব। কি বুঝলেন? এবার দেখার সময় আমাদের এসেছে। অনেক কিছু দেখবো, আল্লাহ দেখাবে, তোমাদেরও দেখতে পাবে, তোমরাও দেখতে পাবে ইনশাল্লাহ। ভোটের আগে অনেক কিছু। এটাই আমি বলতে চাই, ভোটের মধ্যে ভোট করুন। কেমন ক্ষমতায় আসতে পারেন আমি দেখবো, দেখতে চাই। ওসব পেট গরমের গল্প ভুলে যাও। ডায়মন্ড হারবারে আমার ভাইপো নওশাদ দাঁড়াও বলে দাঁড়ায়নি বলে তুমি একটা সুযোগ পেয়ে খুব মজা পেয়েছিলে। কি কারণে দাঁড়ায়নি, কি ব্যাপারটা সেটা আমি খুব ভালো জানি। কি বুঝলেন? ওই কথা বলার নামটা তোমার চিরতরের মতন ভোটের মধ্যে ভোট মিটিয়ে দেবে। আর জীবনে তোমাকে ওই আমাদের কথা আর তুমি বলতে পারবে না। যদি অভিষেক মায়ের দুধ খেয়ে থাকে, যদি নেতা হয়ে থাকে, সত্যিকারের ভোটটা করতে বলো। প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে ভোট করতে পারে। তোমার মাস্তান গুন্ডা বাহিনী, কি বুঝলেন, প্রশাসনকে, কি বুঝলেন, কথা বলেন না, ঠিক জায়গায় দাঁড় করে ভোট করো। কেমন মায়ের দুধ খেয়েছো সেটাও আমরা দেখতে চাই। কি বুঝলেন? এত সহজ ভাববেন না। হ্যাঁ, সে জামানা গুজার গিয়া। আগে ছিল, এখন আর নয়। আর বাংলার লক্ষ লক্ষ মানুষ তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার, তোমাদের গুন্ডামি, তোমাদের তোলাবাজি,
হ্যাঁ থেকে সমস্ত জানতে পেরে গেছে। আরজি কলেজ, কি বুঝলেন, চাকরি, অকাপ সম্পদ, হ্যাঁ এদিকে হলো, হ্যাঁ এত বড় মিটিং হলো আজকে, কই অকাপ সম্পদ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথাবার্তা বলেছে? বলবে কোথা, বলার মুখ নেই, বলতে পারবে না। কি বুঝলেন, মুসলমানদের ভোটটা চাই, কি বুঝলেন, মুসলমানদের ভোট চাই, মুসলমান বিদ্বেষ বলেই তো কথা বলছে না। মুসলমানদের সম্পদ চলে যাচ্ছে, আমার কি হয়েছে, আমার কি হয়েছে, কি বয়ে গেছে? সম্পদ তো আমার বাবার, আমার দাদার, আমার সম্পদ, কি বুঝলেন, আমার খুন, আমার অধিকার, আমার ইমান, অকাপ সম্পদ, এটা তো আপনাদের কিছু নয়। সম্পদ চলে গেলে আমার চলে যাবে, মুসলমানের যাবে, মুসলমানের চলে যাবে, কি বয়ে গেছে, মিটে যাক, চলে যাক, কি বুঝলেন, এই চিন্তাই মমতা করে না। থাকলেই কি, না থাকলেই কি অকাপ সম্পদ, এই বিষয়ে বলবে কেন? মুসলমানদের ভোটটা দরকার, মুসলমানদের ভোটটা দরকার। চায়ের কাপ মুসলমানদের দিয়ে খেয়ে নাও, কাজ মিটে গেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। মুসলমানদের এই কাজ করে যাচ্ছে মমতা ব্যানার্জি সাহেব। হ্যাঁ মুসলমানদের দেবে না বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, মুসলমানদের দেবে না। মৌখিক খালি বলে মুসলমান মুসলমান, এটা একটা অভিনয়, অন্য কিছু নেই, মুখে বলবে। অতএব মনে রেখে দেবেন, এটা আগামী বছরের ভোটের মধ্যে ভোট করুন। অভিষেক ব্যানার্জি সাহেব, আপনার কথা কোথা থাকে দেখবো, ভোটটা আমাদের ভোট করতে দেন, প্রশাসন জায়গায় প্রশাসন রাখবেন, গুন্ডাবাজি তোলাবাজি বন্ধ করুন। তবে মনে রাখবেন, আপনারাও যদি গুন্ডাবাজি করেন, তাহলে বিরোধী দলেরও মানুষ তারাও গুন্ডাবাজি করবে, ছাড়বে না, এক চুল পরিমাণই এবারে ছাড়বে না। হ্যাঁ যে যার দেখে লেবে বুঝিয়ে বলে দিচ্ছি, এখনো বলছি ভোটটা বুঝে শুয়ে করুন। কেমন মায়ের দুধ খেয়েছেন, কেমন ক্ষমতায় আসতে পারেন, সেটা আমি দেখবো, কি বুঝলেন। এবার দেখার সময় আমাদের এসেছে, অনেক কিছু দেখবো, আল্লাহ দেখাবে, তোমাদেরও দেখতে পাবে, তোমরাও দেখতে পাবে ইনশাল্লাহ ভোটের আগে অনেক কিছু। এটাই বলছে যে ভোটের মতো ভোট করুন, কেমন ক্ষমতায় আসতে পারেন আমি দেখবো, দেখতে চাই।